السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওহে নবী, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন। আর সবর আর ধৈর্য যে ব্যক্তিকে আল্লাহ দান করেন তার চেয়ে বেশি সম্পদশালী আর কে হতে পারে। হাসরের ময়দানে এক ঘোষণাকারী ঘোষণা করবে, সবরকারীরা কোথায়? তখন অল্প কিছু লোক দাঁড়াবে, তারা দ্রুত জান্নাতের দিকে এগিয়ে যাবে। পথে ফেরেশতারা গতিরোধ করে বলবে, তোমরা দ্রুত কোথায় যাচ্ছ? তোমরা তো দেখছি দ্রুত জান্নাতের দিকেই চলে যাচ্ছ। তারা বলবে, তোমরা কারা? তখন তারা বলবে, আমরা সবরকারী। তখন ফেরেশতারা আবার জিজ্ঞাসা করবে যে তোমরা কিসের উপর ধৈর্য ধারণ করতে, কিসের উপর স্যাক্রিফাইস করতে? তখন তারা বলবে যে আমরা আল্লাহর আনুগত্যে ত্যাগ স্বীকার করতাম, আমরা আল্লাহর আনুগত্যে ত্যাগ স্বীকার করেছি। আমাদের দুনিয়ার জীবনে আমরা সৎ পথে চলেছি, নামাজ আদায় করেছি, দাড়ি রেখেছি। কিছু লোক আমাদেরকে নিয়ে মজা নিয়েছে, আমাদেরকে নিয়ে সমালোচনা করেছে, তবুও আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ ছাড়িনি, দাড়ি কাটিনি। আমরা দুনিয়াবি অনেক কিছু হারিয়েছি, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা হারিয়েছি, তবু আমরা আল্লাহর নাফরমানি থেকে বিরত থেকেছি, হারাম পথে আগাইনি, আমরা হারামের দিকে পা বাড়াইনি, অশ্লীলতার দিকে পা বাড়াইনি। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমানের মধ্যে সবরের স্থান হলো শরীরের মধ্যে মাথার মতো। যে মাথা ছাড়া শরীর যেমন অর্থহীন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে লোক সকল, শুনে রাখো যে সবর ছাড়া, ধৈর্য ছাড়া ঈমান অপূর্ণাঙ্গ। সবর ছাড়া ঈমান পূর্ণাঙ্গ হতেই পারে না। প্রতিটি আমলের বিনিময়ে কি পরিমাণ সওয়াব দেওয়া হবে সেটা তো জানা যায়, তবে সবরের বিনিময়ে কি পরিমাণ সওয়াব দেওয়া হবে সেটা জানা যায় না। কারণ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত জুমারের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারীদের তো অপরিমিত প্রতিদান দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা আমাদের জীবনে সবরকে, স্যাক্রিফাইসকে বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহ বলেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা পূর্ণ সৎ কর্ম অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করো। আমরা চাই এবং ভেবে থাকি যে আমার দুনিয়াবি সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠান সব কিছু ঠিক থাকবে এবং আমি আল্লাহর সন্তুষ্টিও চাই। প্রিয় ভাইয়েরা আমার, এটা হবে না। আপনাকে আমাকে স্যাক্রিফাইস করতে হবে, আল্লাহর জন্য আপনাকে আমাকে সময় দিতেই হবে, তাছাড়া হবে না। এবং আমরা সব সময় ভেবে থাকি যে আমার অল্টারনেটিভ হতেই পারে না, আমি যদি চলে যাই তাহলে সব নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন, আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার জন্য দুনিয়া এক সেকেন্ডের জন্য অপেক্ষা করবে না। দুনিয়া তার দুনিয়ার গতিতে চলবে, কোনো কিছুই আপনার জন্য অপেক্ষা করবে না। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা আল্লাহর জন্য একটু স্যাক্রিফাইস করি। আর এখন যেহেতু রমাদান মাস চলতেছে, আমরা আমাদের জীবনকে অ্যাজ এ মুসলিম হিসাবে মোস্ট অফ দ্য পারসন আমাদের সমাজের মধ্যে আমরা স্যাক্রিফাইসের মধ্য দিয়ে যাচ্ছি। যে আমরা সারাদিন রোজা রাখার পর, কষ্ট করার পরেও যখন সন্ধ্যাবেলায় আসে আমাদের সামনে সেই মুখরোচক ইফতারি সামনে উপস্থিত থাকে, তারপরে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য
আমরা ইফতারিতে হাত দেই না শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবনটাকে তৈরি করি, যেন আমরা আমাদের আখেরাতটাকে সুন্দর করতে পারি, আমাদের আখেরাতের পথটা যেন সুগম হয় এবং আমাদের আখেরাতের জীবনটা যেন আমাদের জন্য একটি সুন্দর জীবনে পরিণত হয়।